এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে পার্থর কাছে। পার্থ, 12 ঘন্টা আগে ইপিজেডের একটি কারখানায় যে আগুন লাগার ঘটনা ঘটেছে সে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুনের যে তীব্রতা কিংবা ভয়াবহতা ছিল সেটি কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমরা দেখছি এখন আগুনের ভয়াবহতা কিন্তু অনেকটাই কমে এসেছে। বিশেষ করে আসলে বলতে হয় কিছুক্ষণ আগে আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে, আবার থেমে থেমে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেটি যেমন একদিকে উপকার করেছে, অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেই 12 ঘন্টা ধরে আমরা দেখছি টানা তারা পানি ছিটিয়ে যাচ্ছে এবং দুপুরের পর থেকে নৌবাহিনী, বিমান বাহিনী সবাই সম্মিলিতভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখানে কাজ করেছেন। বিশেষ করে দক্ষিণ দিকের আসলে যে আগুন ছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে যে আগুন সেটি কিন্তু ভিতরে জ্বলছে এবং সেটি কিন্তু আর এই মুহূর্তে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, এমনটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তাদের মূল কাজ হচ্ছে যেহেতু পার্শ্ববর্তী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, কারখানা রয়েছে, সেখানে যাতে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। সেই কারণে কিন্তু তারা নিচ থেকে এই মুহূর্তে পানি ছিটাচ্ছেন। তবে এই ভবনটির কথা যদি বলি, আটতলা ভবনটি, এটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, পুড়ে গেছে। এখানে যে মালামালগুলো ছিল সব পুড়ে গেছে। মেশিনারিসের কথা যদি বলি, সব মেশিনারিস এখানে পুড়ে গেছে। সেক্ষেত্রে কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই এবং কোনো কিছুই কিন্তু এখান থেকে বের করা সম্ভব হয়নি। একটু জানিয়ে রাখি, আজকে ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং এরপর থেকে প্রথমে কিন্তু 8তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং সেই ধোঁয়া থেকে কিন্তু এই আগুন কিন্তু এখনো প্রায় 12 ঘন্টা ধরে কিন্তু দাউ দাউ করে জ্বলছে। তবে এখানে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি বা ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো পুরো ভবনটি যখন তল্লাশি চালানো হবে তখন হয়তো বোঝার চেষ্টা করা হবে কিভাবে হয়তো আগুনটি লেগেছে বা লাগতে পারে। এবং এখানে যেসব যারা শ্রমিকরা ছিল একটু জানিয়ে রাখি, সেসব সকল শ্রমিক বের হয়ে গেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন। এবং আমরা যেহেতু দুপুরের পর থেকে এখানে আছি, এখনো পর্যন্ত কেউ আমাদেরকে কিন্তু আহত কিংবা নিহত হয়েছেন এমন কোনো খবর কিন্তু আমরা দেখিনি, এমন কোনো খবরও কিন্তু আমরা পাইনি। তবে মূলত যে বিষয়টি আসলে প্রায় 12 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হচ্ছেন ইপিজেডের মতো একটি সংরক্ষিত এলাকায়, যেখানে কয়েক হাজার পোশাক কারখানা রয়েছে। এখানে এভাবে ভয়াবহ একটি আগুন আসলে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের দক্ষতা বৃদ্ধি করা যায় কিনা, ভবিষ্যতে এই ধরনের বড় ঘটনা ঘটলে কিভাবে দ্রুততার সাথে সবাই একসাথে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেই বিষয়টি কিন্তু ভেবে দেখার জন্য আসলে প্রশাসন কিংবা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এখানে যারা শ্রমিকরা ছিলেন, সাধারণ মানুষজন ছিলেন, সবাই সেক্ষেত্রে তারা বলছেন এই 8তলা ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। চট্টগ্রামে অনেক বড় বিল্ডিং আছে, সেখানে যদি 14তলা কিংবা 16তলা 20তলা ভবনে আগুন লাগে সেক্ষেত্রে কিভাবে তখন এই আগুন নিয়ন্ত্রণে আনবে সেই বিষয়টিও কিন্তু এখন ভেবে দেখার সময় হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন সাধারণ মানুষজন। তবে এখানে যে আগুনের ভয়াবহতা ছিল বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত 9টা 10টা পর্যন্ত, সেই ভয়াবহতা কিন্তু অনেকটাই এখন কমে গেছেন। এই মুহূর্তে আগুন যে ভিতরে জ্বলছে সেই আগুন ভেতরে রাখার চেষ্টা করছে ফায়ার সার্ভিস, যাতে আর বাইরে আসতে না পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম ইপিজেড থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।